ফ্রেন্ডস, একটু বিকেলে ঘুমিয়েছিলাম। এখন চা বানাবো, কিচেনে চলে আসছি। চাটা বসিয়েও দিয়েছি, তো যা হচ্ছে। আর এদিকে একটু আম বের করে নিয়েছি, কাব্য বলছে আম খাবে। আর একটু মাংস রান্না করব, রুটি বানাবো রাতে। এই তো আমার চা। চা মানে যেন আমার কাছে মনে হয় ঈদের উৎসব লেগেছে। এই মানে চার পাতিলটাই এত পচা, কি আর বলবো। মনে করো যে চা ডালতে গেলে না, চা পড়বেই পড়বে। দেখি তো আমার ছেলেটা, আমার মেয়েটা। তোমার ঘড়িটা কই দেখো এবার সুন্দর করে, এদিকে আসো। মাশাআল্লাহ, সুন্দর ঘড়ি কিনেছে মা। তোমারটা দেখি মা। আগে দেখ। হ্যাঁ, ওকে দেখ। বন্ধুরা, তোমার একটা জিনিস দেখাই। হ্যাঁ, দেখো। থাকো, কষ্ট ঠিক যাবে। এই ধর ধর ধর, এটা ধর ধর ভালো করে ধর। সরো না কাব্য, সরো সরো, হাতে নাড়া লাগে। যাও দিদির পাশে যে বসো। বন্ধুরা, এই যে আমার মেকআপ মাম্মি কিনে দিছে। সুন্দর হয়েছে তোমার মাম্মির কিনে দেওয়া মেকআপ। এইটা এই ছোট্ট মেকআপ কিনে দিয়েছি, কারণ হচ্ছে আমি চাই না ও সবসময় মেকআপ করুক, আর স্কিনটা তো মেকআপে নষ্ট হয়ে যায়, এই জন্যই ছোট্ট দিয়েছি। খেলা করবে। এটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, দেখো। যাক, লিপস্টিক মাম্মি আমাকে লাগে ঠিক করে বার করে দিতে গেছে, এগুলো কম দেয় বল, এজন্য বেশ উঠে গেছে। রাগ যাবে আমার। এটা আমি কিনছি বন্ধুরা, এই যে আমার ঘড়ি। এরপরে টাকা জমাই কি করবা? টাকা জমাই কি করবে এরপরে? সাইকেল কিনবো। হ্যাঁ, সাইকেল কিনবে। তারপর আমার জুতা আসবে। হ্যাঁ। তারপর আমার ব্যাগ আসবে। তারপর আমার লিপস্টিক আসবে। হ্যাঁ, অনেক কিছু আসবে। যাও এবার। ফ্রেন্ডস, কাব্য এখন আম খাচ্ছে। কাব্য আজকে দুপুরবেলা দাওয়াত খেয়েছে, তো বাসায় আর কোনো খাবার খায়নি, একটু দুধ খেয়েছে। তো আমি বলছি এটা ওটা খাবে কিনা, জিজ্ঞাসা করেছি, খাবে না। তো বলছে মাম্মি আমাকে ঠান্ডা ঠান্ডা আম দাও। ঠান্ডা আম তো দেওয়া যাবে না, তো আম কেটে দিয়েছি, আম খাচ্ছে। কারণ ওর টনসিলের সমস্যা আছে, এজন্য ঠান্ডা কোনো খাবার দেওয়া যায় না ওকে। শুভ সকাল ফ্রেন্ডস। এখন আমার হাজব্যান্ড এইমাত্র বের হয়ে গেল তার বন্ধুদের সাথে ট্রলার ভ্রমণে। আর সারাদিন ট্রলার ভ্রমণ করবে। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো। তুমি উঠে গেছো? শুভ সকাল। কাব্য ঘুমাচ্ছে। আজকে অনেক কাজ, এই কয়দিন শুধু ঘোরাঘুরি করেছি, ভিডিও করি নাই। সংসারের কাজ ঠিকই করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। সংসারের কাজ মোটামুটি আর কি করেছি, খুব বেশি যে ফিনিশিংভাবে কাজ করা সেটা করিনি। এটাতে আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি, রুটি বানাবো এই জন্য। আর আমাদের 3 জনের ডিম সিদ্ধ করে নিয়েছি। এই বাসন কিছু মাজা হয়েছে, আর এই কটা মাজবো। আজকে ঘরও মুছে ফেলবো। কিছু কাপড় ছাদে দিয়ে আসছি ধুয়ে, ভালো রোদ উঠেছে। আমার হাজব্যান্ডের এই কয়টা দিন তো ছুটি, আর শনিবারে তার মানে কোচিংটা খুলবে, স্কুল দেরি আছে। তো শুধু কি করেছি, রান্না করেছি, খেয়েছি, আর যেটা না হলেই নয় ঘরের কাজ সেগুলো করেছি। আর তারপরে বের হয়ে গিয়েছি। গতকাল তো সকালবেলা বের হয়েছি, আর আসছি 2টায়। এসে 2জনে রান্না করেছি, আমার হাজব্যান্ড আর আমি। রান্না করে তারপরে হচ্ছে রান্না করতে করতে 4টা বেজে গিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করলাম, এরপরে রেস্ট নিয়েছি। সন্ধ্যার সময় উঠেছি, উঠে চা খেলাম, তারপরে বাইরে আবার বের হয়ে গিয়েছি। এই আর কি, মানে এভাবে করেই সময় কাটে এই কয়টা দিন।
তো আজকেও আমাদের ইচ্ছা ছিল আমরা একটু দূরে কোথাও যাব, কিন্তু এর ভিতরে আবার প্রোগ্রাম হয়ে গেল আমার হাজব্যান্ডের যে ওরা ট্রলার ভ্রমণে যাবে, ওদের ফ্রেন্ডরা সব এক হয়েছে, তো তো ওদের সঙ্গে আর কি একটু সঙ্গ দিতেই হয়, তো এই জন্য পাঠিয়েছি। আবার আগামীকাল বিয়ে আছে, বিয়ের একটা দাওয়াত আছে। বিয়ের যে কত দাওয়াত, গতকালও ছিল কিন্তু মামুন যায় নাই, আজকেও আছে, আজকে যাবে না, তবুও টাকা পাঠিয়ে দিবে, নাম লিখে দিতে বলেছে তার ফ্রেন্ডদের, যে তুই নাম লিখে রাখিস, আমি যদিও যেতে পারবো না তত তুই জানবি কেন যাই নাই। মাসবিল শব্দ করো না, কাব্য উঠে যাবে। তো যাই হোক এরকম আর কি। আর আগামীকাল তারপরের দিন, এই 2টা দিন ধরে বিয়ে আছে, 2-3 দিন, সেটা হলো ওই আমার এই মায়ের বাড়ির আমার ভাইবোর ভাইয়ের মেয়ের বিয়ে, তো সেখানে যাব। এখন আমার হচ্ছে আমার ড্রেস আছে, কিন্তু হেজাবগুলো না এলোমেলো হয়ে গিয়েছে। যেমন আমার শিপনের হেজাব সব নভেরা নিয়ে গিয়েছে, নভেরা ঢাকা, ওইখানে সব আমার শিপনের ওড়নাগুলো নিয়ে গিয়েছে আমার ড্রেসে। এখন আমি কি পরে যাব, তারপরে কি করব? এখন হাজবেন্ডকে বললাম, তা হাজবেন্ড বলছে ঠিক আছে তোমাকে টাকা দিচ্ছি, তুমি কিনে নিয়ে এসো। তো যাব আমি মাসবিল, তাই না মা? আমরা নাস্তা করে না গেলেও বিকেলে যাব, কারণ নাস্তা করে আমার অনেক কাজ আছে, ঘর মোছার কাজ আছে, বিশেষ করে ঘর গোছাবো, কাপড় চাপড় স্তূপ দেওয়া, দেখো, আর তারপরে হেজাব কিনে নিয়ে আসবো। এখন আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, হইলে পরে রুটি বানাবো। চলো দেখো কত যে এলোমেলো। এমা ব্রাশ করবো তাড়াতাড়ি যাও। তো কাব্য ঘুমাচ্ছে, এই জন্য আর রুমে কথা বললাম না। দেখো প্রত্যেকটা রুমের অবস্থা কি দেখেছো? আমার ভিতরটা তো খুব যন্ত্রণা হচ্ছে, এত খারাপ অবস্থা করে দিয়েছে। আর কাব্য দেখো, কাব্যর টি শার্ট, মানে এক এক জায়গায় এক একটা, এইখানে প্যান্ট, মানে যেটা যখন যেভাবে পড়তে ইচ্ছা হচ্ছে, এই একটা এইগুলো কিন্তু সব ঘামে মাখা, মানে এটা একটু পরপর আসে, পরে ফেলে দেয়, আবার আর একটা বের করে, এগুলো সব পানি দিয়ে ধোবো, এটা ভেবেছি। মা ওর সব কাপড় চোপড়গুলো বের করো তো বাবা, সব পানি দিয়ে ধুয়ে দিই, সব পানি দিয়ে ধুয়ে দেবো। হ্যাঁ, বালতি অত জোরে ফিক দিও না, ওগুলো না, ওগুলো তো পরিষ্কার, এগুলো ভাঁজ করাটা পরিষ্কার, এগুলো আমি করছি, এই যে এইগুলা, নতুন যেগুলো সব কিনেছি না, এইগুলো সব, এটা না, এগুলো সব করছে। ফ্রেন্ডস, আমাদের নাস্তার পর্ব মিটে গিয়েছে, এখন চা হচ্ছে, চা খাবো। তো কাব্য মাসবিল নাস্তা করে এখন পড়াশোনা করতে বসছে, ওদের জন্য দুধ গরম করে এটাই রেখেছি, ঠান্ডা হলে খাওয়াবো। তো এই রুমে, ওদের পড়ার রুমে ভেঙে গেছে, আচ্ছা আবার কেটে দিই। কাব্য হচ্ছে রং করে, কাব্যকে আর কয়দিন পরেই পড়তে বসাবো, আর রবিবার থেকে পড়তে বসাবো, ওর বাবার ছুটি শেষ হইলে। আর মাসবিলকে এখন হোমওয়ার্কগুলো সব শেষ করাচ্ছি। দাও সাপ, তুমি করতে পারবে স্বপ্নার, বেশি কাটবে না কিন্তু, ওকে? সুন্দর করে লিখবা মাম্মি, যা বলছি আমি, হ্যাঁ? বড় হাতের ABCD, ছোট হাতের ABCD, তারপরে ছোট হাতের বড় হাতের A ফর অ্যাপেল দিয়ে একের G পর্যন্ত লিখে বলবা, ওকে? এরপরে যে হাতের লেখাটা দিয়েছে না তোমাকে, ওই হাতের লেখাও লিখবা, ওটা রেখে দাও, আমি শার্প করে দিব পরে, তোমরা কোনো কিছু শার্প করো না, তাহলে কিন্তু। ওকে রাখো, একটা আমাকে দিয়ে দাও, 2টা রাখলে হারাই ফেলবে, একটা দাও, যে কোনো একটা দাও, একটা দাও, এটা দিবা, এক্সট্রা রাখতে হবে না, এক্সট্রা রাখলেই, এটার ভিতরে এক্সট্রা বই খাতা রেখে দিই আমি সবসময়, বেশি দিলে বেশি নষ্ট করে ওরা। আর শার্পনার পেলে তো একদম সব শার্প করে করে শেষ করে দেয়। এখন আমি চাটা খেয়ে পরে আমি ছাদে কাপড় দিয়ে আসছি শুকাতে, আবারও অনেকগুলা। তো যাই হোক, এখন আমি আমার চাটা নিই।
পানিতে রেখেছি, ঠান্ডা হলে খাওয়াবো। আমার চা শুকিয়ে অল্প হয়েছে, ওদেরকে পড়তে বসালাম তো এজন্য। এখন এই জানালাটা দিয়ে পরে আমার বেডরুমে বসে চা খাবো। জানালাটা না লাগানো থাকলে এদিক দিয়ে পাখি এসে খাবার খায়, কারণ পাখির এখানে খাবার দিই তো, ওদের একটা বদ অভ্যাস হয়েছে, খাবার না পেলে ঘরে ঢুকে। চলে এলাম ছাদে ফ্রেন্ডস। ছাদে এত পাতা পড়েছে, রোদও উঠেছে, তবুও ঝাড়ু দিব, কারণ এখন যদি ঝাড়ু না দেই না বিকেলবেলা আবার বৃষ্টি আসবে হয়তো। আমি এখন যাব না তো বাইরে, একটু পরে যাবো, একটু মুখে দিও না তো ইয়ে হয়ে যাবে, পরে যাব। ঘরটার মুছে কাজ সব শেষ করে পরে আমরা যাব, বুঝছো ফ্রেন্ডস। ভেবেছিলাম যে ছাদে কাপড় দিব না, কিন্তু না, গেঞ্জিগুলো ছাদে দিলে শুকায় যাবে। আর সকালবেলা উঠে যেগুলো ছাদে দিয়েছি না, সব শুকিয়ে গিয়েছে, ওগুলো তুলে আনবো। আমার ছাদটাও ঝাড়ু দেওয়া হয়েছে, তো ভেবেছি সব ছাদে দিয়ে আসি। এগুলো শুকাইতে 3 দিন লাগবে না হয় বেলকনিতে থাকলে। সকালে এগুলো কেচে দিয়েছি, ছাদে দিলে শুকাই যাবে। আর এই তো আমার তোলা কাপড়, এগুলো গরম হয়েছে, বা আবার রোদে দিব, একটু গরম হইলে ভাঁজ করে রেখে দিব। এখনই নিব ছাদে, গরম হইলেই ভাঁজ করে প্যাকেট করলে সেই কাপড়গুলো একটু ঘেরানটা সুন্দর হয়, ছত্রাকের গন্ধ হয় না। হ্যাঁ ধরো না। এই দেখো ফ্রেন্ডস, একদম পুরো নদীর মতো আমার ছাদ, পুরো ছাদটা ঝাড়ু দেওয়া হয়েছে। কবুতরকে পানি দিয়েছি, পানি খাওয়ার টাইমে দেখো এখন ওদের গোসল করারও টাইম, গোসল করবে। পাপড় রোদে দিয়েছি, এগুলো সব শুকিয়েছে, তুলে নিব। এই পোষণটা আজকে একটু পরিষ্কার করব। রোদ উঠেছে, মনের ভিতরে খুব আনন্দ লাগছে, একটানা কাজ করতে পারবো। 2 ঘন্টা রোদ উঠলেই আমার সব শুকিয়ে যাবে। ফ্রেন্ডস, খাটটাও গুছিয়ে নিয়েছি, আমার শখের ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা মপ করব, আগে বারান্দা থেকে আসি মুছে। মাছবিলকে দিয়েছি টেবিল নয় মানে চেয়ার, তারপরে টেবিলের পায়াগুলো সব মুছতে। মাছবিল সুন্দর করে মুছে দিচ্ছে। এখন কাব্য মুছবে বলে কান্না করছে। আচ্ছা তোমাকে একটা আমি দিচ্ছি না, তা ওরে কিন্তু রান্না করে দিবা না, রান্নাঘরে মুছতে পারবে না, কিন্তু তুমিও চেয়ার মুছো, ও চেয়ার মুছবে। কাব্য মাছবিল আমাকে টেবিল মুছে দিয়েছে, আর এখন আমি সোফায় তো সরিয়ে নিয়েছি, সোফার পিছনে মুছবো। সব কয়টা রুম মোছা আমার শেষ, তো আটকায় দিয়েছি, মোছা শেষ। এখন শুধু এই যে ড্রয়িং ডাইনিংটা মুছবো, আর কিচেনটা মুছবো, আর এই রুমটা মুছবো। এই রুমে ওরা খেলা করছে, একটু খেলুক। আর আমি তো আম কেটেছি, আম খাবে। বাবারে পড়ে গেছে, ওঠো 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 ওরে আমার ডাক্তার দিতে চাইয়া ওঠো, হাত দিয়ে এসো, হাত দিয়ে এসো, হাত দিয়ে এসো। এই যে আম, আমেরা ঠিক কাব্য খাবে একবার, ও খাবে একবার। এখন একটা হলো আম কেটেছি, 2 জনে বাধাই খাও। তুমি কি খেতে পারবে যে আমের আঠিটা নিয়েছো? কিছুই করে না, কিন্তু ওর সাথে জিদ করে। আও মা, তুমি আর আমি আম খাই আসো। তুমি এটা খাও, তুমি না মার কথা থাক, আবার আম আনবো, তারপরে আবার খেও আঠি। নাও খা খা। ফ্রেন্ডস, এখন রুটি বানাচ্ছি, আমার সব কাজ শেষ। কাপড়গুলো জানো তো শুকিয়ে গেছে, এখন আমি নিয়ে আসছি, সব কাপড় শুকিয়েছে। আর কাব্য মাসবি বলেছে এখন চা দিয়ে রুটি খাবে এই দুপুরবেলা, তো কি আর করা, এটাই বানিয়ে দিই। আর আমার ইচ্ছে করছে না কিছু রান্না করতে, এখন 3টা বাজে প্রায়। তো এখন ওদেরকে একটু চা বানায় দেবো, রুটি দেবো, খেয়ে নেবে। 4টা রুটি হবে আর কি। তো যাই হোক, 2জনে 2টো খাক বা 1টা খাক, পরে ধীরে ধীরে বিকেলবেলাতে রান্না করবো। ছাড়ো, সবটাই বেশি দেবো, সবাইটাই বেশি দেবা।
জি যাও যাও, ফ্যান ছাড়ো, কাব্য সরো, কাব্য সরো। এটা বড়, ওইটা বেশি, আমি দুইটাই বেশি, দুইটাই আমি এটা বেশি খাবো, বলছি, দুইটাই বেশি কাব্য। আমি বলছি ওইখানে যাবি, নিয়ে আসি। আমার মাম্মি আমার এটা তোমার জানো, ঠিক আছে। এটা চিকন করে রোল করে দিচ্ছি, শুধু যন্ত্রণা করে দুজন সমবয়সী হইলে যা হয়, মানে এটা আমার ওটা আমার সেম সেম দিতে হয়, তবে শেষ। ইয়াম্মি খাবার খুব বেশি ভালো লাগে, খাও খাও, খেয়ে ঘুমিয়ে যাও। এখন আমার জন্য এটা, দু চোখ ভরা এত ঘুম, ভীষণ টায়ার্ড লাগছে। সেই যে ভোরে উঠেছি, এক পাও একটু কোথাও বিশ্রাম নাই, একটুখানি বসিও নাই আমি। তো ফ্রেন্ডস, এখন আমার খাবার নিয়ে আমি বসছি, খেয়ে পরে হচ্ছে কাব্য মাসবিলকে ঘুম পাড়াবো, এরপরে কাপড়গুলো তো শুকিয়ে নিয়ে আসছে, ওগুলো ভাঁজ করে করে রাখিয়ে দেবো। তো ভাঁজ করে রেখে দেওয়ার পরে এরপরে একটু ঘুমাবো। ফ্রেন্ডস, আমি তো একটু ম্যাগি খেয়েছি, কাপড় মাসবিল ম্যাগি খাবে না, ওরা রুটি খাবে, চা দিয়ে খাওয়া হয়েছে। তো আমি খেয়ে নিয়েছি এক প্যাকেট, একটা ডিম দিয়ে রান্না করে নিয়েছি। এত ঘুম পাচ্ছে দু চোখে প্রচুর, কালকে রাত কয়টা 3টা পর্যন্ত জেগেছিলাম। মানে কি হয়েছে, মোবাইলে না একবার যদি মোবাইলে মানে ঢুকে যাই, তাহলে ঘুম আসলেও দেখতে থাকি, তো ঘুম আসলেও দেখতে থাকি, তারপরে দেখা যায় ওই ঘুমের টাইমটা কেটে যায়, এরপরে আর ঘুম আসে না। পরে কি করি, মানে ঘুমের জন্য পরে চেষ্টা করি, কোনোভাবেই আমার ঘুম আসে না। আর নামাজও ছিল না যে ওই সময় উঠে আমি নামাজ পড়বো না, তো শরীর অসুস্থতার কারণে নামাজও ছিল না, নামাজ পড়িনি, না হয় সময় কেটে যেত। পরে কি করেছি, 3টার দিকে ঘুম পড়েছি, এরপরে হচ্ছে উঠেছি কয়টায়, আবার 6টায় উঠেছি, 6:30, 6:30 ঘুম ভেঙেছে। তারপরে ওই সময় আবার কি করলাম, উঠিনি, যে ঘুমটা তো পূর্ণ হয়নি, আরেকটু ঘুমাই ইচ্ছা করেই, পরে আরেকটু ঘুমাইছি, তখন উঠেছি আবার কয়টা, আরও 1 ঘন্টা ঘুমিয়েছি, 7:30টায় উঠেছি। এই যে উঠেছি আর ঘুমাইনি, আর আমার হাজব্যান্ডও বের হয়ে গিয়েছে 7:30টায়, তারপর থেকে অনর্গল কাজ শুরু করছি। এখন আমার চোখে ঘুম আসছে, কিন্তু কাব্য মাসবিল চা খেয়েছি, একটু চা আমার জন্য রেখেছিলাম, সেটাও খাচ্ছি। তো দেখি একটু খাবো, আর তারা আছে একটু বাহিরে যাব। আর জানো তো, একটা কথা বলি, এই 2 বছর হবে, হয়তো 2 বছর 3 বছর হবে না, 2 বছর হবে আমরা কোরবানি দিচ্ছি না। তো হাজব্যান্ডকে বলিও না, হাজব্যান্ড ওইভাবে গুরুত্ব দেয় না কোরবানিটাকে, যে কোরবানি দিতে হবে। আর একটু সে নিজেই মনে করো এক এক জায়গায় এক একটা দিন আছে ছোটো ছোটো, তো সেই দিনাগুলো ঠিকঠাক মতো দেওয়া হয় না, তো ওই দিন আর অজুহাত বলেছে। এই বছর আমি বললাম যে তুমি কোরবানি দেবে না, বলে কি যে আমি তো টুকিটাকি দিনা আছি, এজন্য দিব না। তো যাই হোক, দেয় নাই। কিন্তু কাব্য এবার এমন মানে যন্ত্রণা শুরু করছে, সে কোনো কিচ্ছু নেবে না, গরু নেবে। পরে আমি ওকে বলছি, বাবা ঠিক আছে, তোমাকে আমি আগামী বছর কোরবানির জন্য গরু কিনে দিব। তো ইনশাআল্লাহ আগামী বছর নিজেই একটা গরু কিনবো। তার জন্য আমি একটু একটু করে সঞ্চয় করছি এই মাস থেকেই মানে উদ্যোগটা নিয়েছি, বিসমিল্লাহ বলে সঞ্চয়টা শুরু করেছি ঈদের দিন থেকে। তো তোমাদের সঙ্গে নিয়েই দেখি কত টাকা হয়, মনে মনে বাজেটটা বলছি না, আর টাকার পরিমাণটাও বলছি না কতটা আমি রাখছি প্রতি মাসে। তো যখন আমি টাকাটা আমি হাতে নিব, তোমাদের সঙ্গে নিয়েই তো নিব হাতে টাকাটা, তো তখন আমি তোমাদেরকে দেখাবো, যে আমি তখনই বলবো যে আমি এত এত টাকা করে রাখতাম, আজ আমার এতগুলো টাকা হয়েছে, এই টাকা দিয়ে কোরবানি দেবো।
ইনশাআল্লাহ। তো এই প্রতিজ্ঞাটা ভিতরে রেখেছি, তার যার জন্য অনেক অনেক কাজ আছে না, একটু চেপে চেপে চলা, সেভাবেও চলতে হবে আমার। আর আজকে হচ্ছে যাব, ওই যে বললাম হিজাব কেনার জন্য। তো কাবু হাসবিলটা এখন একটু ঘুম পাড়াতে হবে, না হয় ওরা ঘুমিয়ে পড়বে রাস্তায়, আর কষ্ট হবে আমার, ছোট ছোট দুজন, ওদেরকে নিয়ে। এই আর কি। আমার হাজব্যান্ড হয়তো সন্ধ্যার পরে আসবে বা রাত 10টা বেজে যেতে পারে। চলো একটু শুভ। ভেবেছিলাম আগে কাপড়গুলো পাট করব না, এখন যদি পাট করতে বসি না এনার্জি থাকবে না, কাপড় চোপড় ভালো ইচ্ছাও হবে না যে সুন্দর করে পাট করি। তার চেয়ে আমি এখন একটু শুয়ে পড়ি, যদি ঘুম আসে ঘুমাবো। চা তো খেলাম, মনে হয় না ঘুম আসবে, কারণ ঘুম আসছে চোখে। শুইতে শুইতে দেখা যাবে ওদের ঘুম পাড়াতে পাড়াতে আমার ঘুম চলে যাবে। আজ এত ফ্রেশ লাগছে কি আর বলবো, প্রচন্ড রোদ উঠেছে, মেঘলা আবার রোদ, এরকম করে করে আমার কাপড় তো সব শুকিয়েছে, আরও ছাদে দিয়ে এসছি। আর ছোট্ট একটা বালতি, ওই ছোট্ট বালতি ভরা এক বালতি সাদা কাপড়, আমার হাজব্যান্ডের সাদা পাঞ্জাবি জি দিয়ে ভরে পড়েছে, টি শার্ট পাঞ্জাবি বিভিন্ন কিছু, তো সেগুলো সব এক বালতি ভিজিয়ে রেখেছি। ওটা শুধু বাকি আছে, ওটা আজ আর ধোবো না, আগামীকাল। আর মাসবিলের স্কুল ব্যাগটা ভিজিয়ে রেখেছি, ওটা আজ পাপোশ থেকে শুরু করে সব ধুয়েছি। এই দেখো এগুলো সব শুকিয়েছে, আর তোলা কাপড় তো দিয়েছিলাম, ওটা উঠিয়ে নিয়ে আসছি। দেখো সব ভারী ভারী কাপড়গুলো সব শুকিয়েছে, এই যে এইগুলো সব ধুয়েছিলাম না বলো, সব শুকিয়ে গেছে। আমার হাজব্যান্ডের এই যে টি শার্ট ভারী ভারী, এগুলো সব শুকিয়ে গিয়েছে। তো এখন আর পাট করব না, প্রত্যেকটা রুম মোছা ধোয়া খুবই ভালো লাগছে আমার এখন। ফ্রেন্ডস, আমার পাখিরা ঘুম থেকে উঠে গিয়েছে, তখন আমি কথা বলি না, ওরা ঘুম ছিল তো এজন্য। ওরা ঘুম থাকতে থাকতে কাপড়গুলো সব পাট করেছি। আর এখন চলো বাবা, এখন ওদেরকে নিয়ে বের হয়ে। ফ্রেন্ডস, ভিডিওটা অন করা মাত্রই ফোনটা অফ হয়ে গেছে। তারপরে কি করব, ফোনটা চার্জে দিয়ে পরে বাহিরে যেতে হয়েছে, মাত্র আসছি। তো একটু গিয়েছিলাম জুয়েলার্সে, যে একটা চেনের জন্য। আল্লাহ, এখন মানে কি যে বলবো, 1,60,000 টাকা ভরি। তো আমি একটা চেন দেখেছিলাম, সে চেনটার দাম পড়েছে কত, 1,70,000। হ্যাঁ, তো বলেছিলাম যে মানে প্রতি মাসে অল্প অল্প করে দেবে কিনা, কিন্তু না, দিবে না। আগে ওইভাবেই নিতাম, এই যে কানের জিনিস টিনিস সব আমি এভাবেই নিয়েছি, কিন্তু এখন আর দিবে না ওভাবে, একসঙ্গেই নিতে হবে। বলছে কি আবু, 1,70,000 টাকা যেহেতু, আপনি না হয় 1,00,000 টাকা দেন, 70,000 টাকা বাকি থাক, এটাও বলেছে। কিন্তু আসলে আমার কাছে তো কোনো টাকা নেই এখন, ওই মাসে মাসে একটু একটু করে করে দিতে পারতাম একটা কিস্তি, মানে ভালোভাবেই প্রতি মাসে দিয়ে দিয়ে শোধ করতে পারতাম, কিনা আর হবে না। যাক, অনেক কষ্ট পেয়েছি। খুব সুন্দর একটা চেন দেখেছিলাম। এখন এই দেখো হেজাব নিয়ে আসছি, এই যে রেড কালার, আমার তো রেড গোল্ডেন আর রেড কালার ড্রেস আছে, তো ওর সাথে জর্জেট শিপনের যে হেজাব আগে পরতাম, ওগুলো এখন পরি না, মাথা থেকে সরসর করে সরে যায়। আর চুল নেই তো, আগে তো চুল বড় ছিল, খোপা করলে টাইট হয়ে থাকতো মাথায়, এখন তো চুল নেই, তাই এগুলো যদি না পেঁচাই না মাথা থেকে পড়ে যায়, সেজন্য এই টাইপের এগুলো নিয়ে আসছি। এটা একটা নিচ্ছি, এটা একটা, আর আমার এই একটা, এরকম একটা ড্রেস আছে না আমার, তোমরা সবাই দেখেছো, ওটার সাথেও শিপনের ইয়া পরছি হেজাব। তা এখন এটা ভালোভাবে মাথায় সুন্দরভাবে বসে যাবে। আর নিয়েছি এইটা, এরকম একটা ড্রেস আছে আমার, তো এটাও নিয়েছি। তো ড্রেস পরবো যখন, তখন তোমরা দেখতে পাবে কেমন লাগে। প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে হেজাব না পরলে আমার কাছে ভালো লাগে না।
একটা হেজাবি বাহিরে সবসময় পরে যায়, সে ঠিক আছে, ওটা বাহিরে সবসময় আমরা যেহেতু প্রতিদিন বের হই, তো আমি এজন্য ঠিক আছে ওটা। কিন্তু আসলে তুলে রাখার জামাগুলোর সাথে অর্ডিনারি পরা হেজাব চলে না। তো এই তো ফ্রেন্ডস, আমার এই টুকিটাকি কেনার ছিল। আর মাসবিল একটা লিপস্টিক কিনেছেন না মা? পিঙ্ক কালার খুঁজছিল কিন্তু পিঙ্ক কালার পায় না, এই কালারটা পেয়েছে। এই কালারটা অনেক সুন্দর, আমি একটু ঠোঁটে দিয়েছিলাম, মুছে ফেলেছি। আমি আগে কফি কালার লিপস্টিক আমি পরতাম, আমার কাছে কফি কালার লিপস্টিক ভীষণ পছন্দ, কিন্তু কফি কালার লিপস্টিক এখন ওই কফিটা এখন পাওয়া যায় না। তো ফ্রেন্ড চলো যাই, আজকের ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইলো। আর নিয়মিত আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমি তো ঠিক জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, প্লিজ একটু কমেন্টস করো। তো 3টে হেজাব কিনেছি, কিন্তু স্বর্ণের ওইটা কিনতে পারলে খুবই ভালো হতো। কিনতে তো পারতাম না, ওই যে মনে করো যে মাসে মাসে দিতে হয়তো, ওই সুযোগটা আর নেই, আর হয়তো কেনা হবে না। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইলো। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।